প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিবুক চ্যানেলে আজ আপনারা শুনছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা তিব্বে নববী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান বইটি। আজ তৃতীয় এবং শেষ পর্ব। তালহ বা কলা। আল্লাহ তাআলা বলেন, এবং কাদি ভরা কলা গাছ। সূরা ওয়াকিয়া আয়াত 29। কলা বুক ও ফুসফুসের কষ্ট দূর করে, কাশি কমায় এবং কিডনি ও প্রোস্টেট এর আলসার থেকে রক্ষা করে। এছাড়া কলা মূত্র বৃদ্ধি করে, পাকস্থলী মসৃণ করে এবং তাল খেজুর গুচ্ছ। আল্লাহ তাআলা বলেন, আর সমুন্নত খেজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ খেজুর। সূরা কফ আয়াত 10। এবং শস্য ক্ষেত্রে ও সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগান সমূহে। সূরা শুআরা আয়াত 148। খেজুর গাছের পুনরুৎপাদন প্রক্রিয়াকে তাবির বলে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম যে লোকেরা তাবির করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন যে তারা কি করছে। তারা উত্তর দিল যে তারা পুংঙ্গ অঙ্গ কেটে স্ত্রী অঙ্গের উপর স্থাপন করছে। রাসূল সাল্লাল্লাহু বললেন, আমি মনে করি না যে এই পদ্ধতি খুব একটা কাজে আসবে। মুসলিম। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলো, তারা তাদের কাজ বন্ধ করে দিল এবং খেজুর গাছের পুনরুৎপাদন হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটা কেবল আমার ধারণা ছিল, যদি তাবির কাজে আসে তাহলে এটা করো। আমি তোমাদের মতোই একজন মানুষ এবং আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। কিন্তু যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কিছু জানাই, সেটি সত্যি এবং আল্লাহর বিষয়ে আমি তোমাদেরকে কোনো মিথ্যা বলি না। তাল বীর্য উৎপাদন ও যৌন ক্ষমতা বৃদ্ধি করে। খেজুর গুচ্ছ পাকস্থলীকে শক্তিশালী করে এবং অতিমাত্রায় খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তবে এর সাথে মাখন ও মিষ্টি গ্রহণ এই পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতে সাহায্য করে। আইন হরফের কিছু নিরাময়ক। আইনাব বা আঙ্গুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর ও তরমুজ পছন্দ করতেন বলে বর্ণিত আছে। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে 6 জায়গায় আঙ্গুরের কথা উল্লেখ করেছেন, যেখানে এর সাথে আরো বর্ণনা করেছেন তার বান্দাদের জন্য এই দুনিয়া ও আখিরাতে বিভিন্ন নিয়ামতের কথা। এটা অত্যন্ত উপকারী একটা ফল বা যা টাটকা, শুষ্ক, সবুজ ও পাকা সবভাবে খাওয়া যায়। এটি একটা পুষ্টিকর ফল যা ঔষধ ও পানীয় হিসেবে ব্যবহার হয়। সর্বোত্তম আঙ্গুর হলো বড় আঙ্গুর যা রসে পূর্ণ। আঙ্গুরের বীজ ফেলে দেওয়া হলে তা অধিক উত্তম জোলাফ হিসেবে কাজ করে। অতিমাত্রায় আঙ্গুর খেলে মাথা ব্যথা হয়, যদি না এর সাথে টক ডালিম খাওয়া হয়। আঙ্গুর পুষ্টির একটা ভালো উৎস। ফলের মধ্যে 3টা সর্বশ্রেষ্ঠ: আঙ্গুর, খেজুর ও ডুমুর। আসাল বা মধু। মধুর উপকারিতা আমরা পূর্বে উল্লেখ করেছি। মধু স্মরণ শক্তির জন্য ভালো। সর্বশ্রেষ্ঠ মধু হলো সাদা, খাঁটি, পাতলা ও মিষ্টি। মৌমাছিরা যে এলাকা থেকে তাদের খাবার সংগ্রহ করে তার উপর মধুর বৈশিষ্ট্য নির্ভর করে। আজওয়া সংকুচিত খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7টা আজওয়া খেজুর খাবে, বাকি দিন তাকে বিষ অথবা জাদু কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজওয়া জান্নাতি ফল এবং এটি বিষের প্রতিষেধক। আনবার তিমি মাছের পেটে বিদ্যমান মোম জাতীয় পদার্থ। সহিহাইনে বর্ণিত আছে, সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা বিরাট তিমি মাছ পেয়েছিলেন এবং তারা এটি অর্ধ মাস ধরে খেয়েছিলেন। এমনকি তারা এর কিছু অংশ মদিনায় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। বুখারী। আনবার হৃৎপিণ্ড, অন্তর ও ইন্দ্রিয়কে শক্তিশালী করে। একে শ্বাসের সাথে টেনে নেওয়া হলে তা ঠান্ডা মাথা ব্যথা ও মাইগ্রেন দূর করে। আদস বা মসুরি ডাল। মান্না ও সালোয়া আসমানি খাবার, এর পরিবর্তে ইহুদিরা যেটি কামনা করেছিল সেটি ছিল আদস, মসুরি ডাল। মসুরি ডালের 2টি বিপরীত প্রভাব আছে। একটি পায়খানা কষা করে এবং অপরটি পায়খানা নরম করে। মসুরি ডালের খোসায় এর মূল পুষ্টি উপাদান বিদ্যমান। স্নায়ু ও চোখের জ্যোতির উপর মসুরি ডালের ক্ষতিকর প্রভাব রয়েছে, তবে এর সাথে প্রচুর পরিমাণ চর্বি খেলে এই ক্ষতিকর প্রভাব হ্রাস পায়। গইন হরফের কিছু নিরাময়ক। গইত বা বৃষ্টি। গইত শব্দটি কোরআনের বহু জায়গায় বর্ণিত আছে। পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা খুললেন যাতে বৃষ্টির পানি তার উপর এসে পড়ে এবং বললেন, এটি মাত্র তার রবের কাছ থেকে এসেছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং তিনি বৃষ্টি বর্ষণের সময় কল্যাণ কামনা করতেন। ফা হরফের কিছু নিরাময়ক। ফাতিহা আল কিতাব। ফাতিহা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ 7টি আয়াত যা বারবার পাঠ করা হয়। এটি কোরআনের মূল এবং চূড়ান্ত চিকিৎসা, যার মধ্যে সঠিক রুকিয়া বিদ্যমান। ফাতিহা হলো প্রাচুর্য, সফলতা ও শক্তিমত্তার মূল চাবিকাঠি। এছাড়াও ফাতিহা বিষণ্ণতা, হতাশা ও ভীতি দূর করে। শুধুমাত্র যারা ফাতিহার মূল্য বুঝতে পারে এবং একে যথার্থ গুরুত্ব দেয়, একে যেভাবে তেলাওয়াত করা দরকার সেভাবে তেলাওয়াত করে এবং ঔষধ হিসেবে এর অন্তর্নিহিত মূল্য জানে, তারাই এর থেকে উপকার পেতে পারে। সাহাবীদের একজন ফাতিহার গোপন উপকারের কিছুটা বুঝতে পেরেছিলেন যখন তিনি বিচ্ছুর কামড়ের জন্য রুকিয়া হিসেবে এটিকে ব্যবহার করেন। আক্রান্ত ব্যক্তি সাথে সাথেই সুস্থ হয়ে যান। ফাগিয়া। ফাগিয়া সর্বশ্রেষ্ঠ মানের সুগন্ধিগুলোর একটি। ফাগিয়াকে ভাঁজ করা পশমি কাপড়ের মধ্যে রাখা হলে তা এটিকে ছত্রাক ও তেলাপোকা থেকে রক্ষা করে। ফাগিয়া মুখের পক্ষাঘাতের জন্য মলম হিসেবে কাজ করে এবং এর তেল নার্ভকে রিল্যাক্স করে। ফিদ্দা বা রূপা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা রূপার আংটি ছিল যার পৃষ্ঠ ছিল রূপার। এছাড়া তার তরবারির হাতল ছিল রূপার তৈরি। রূপার পাত্রে পান করা নিষিদ্ধ, কিন্তু এরকম কোনো সহিহ বর্ণনা নেই যে রূপা পরিধান করা নিষিদ্ধ। কিছু উন্নত মানের মলম তৈরিতে রূপা ব্যবহার করা হয়। এছাড়া হৃৎপিণ্ড থেকে ক্ষতিকর পদার্থ দূর করতেও রূপা ব্যবহৃত হয়, বিশেষত যখন একে বিশুদ্ধ মধু ও জাফরানের সাথে মিশ্রিত করা হয়। কফ হরফের কিছু নিরাময়ক। কোরআন। আল্লাহ তাআলা বলেন, আমি অবতীর্ণ করি কোরআন যা বিশ্বাসীদের জন্য আরোগ্য ও দয়া। বনী ইসরাইল আয়াত 82। তিনি আরো বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ হতে সমাগত হয়েছে এক নসিহত এবং অন্তরসমূহের সকল রোগের আরোগ্যকারী আর মুমিনদের জন্য পথ প্রদর্শক ও রহমত। সূরা ইউনূস আয়াত 57। দেহ ও মনকে আক্রান্ত করে এমন সকল রোগের এবং জীবন ও মৃত্যুর সকল দুর্দশার জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো কোরআন। কিন্তু সকলেই কোরআনকে আরোগ্যকারী হিসেবে পাওয়ার জন্য উপযুক্ত না। যদি একজন রোগী তার রোগের জন্য কোরআনে নির্দেশিত চিকিৎসার সঠিক বিশ্বাস, আন্তরিকতা ও সম্পূর্ণ আশার সাথে গ্রহণ করে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাবলী মেনে চলে, তবে তার আরোগ্যের পথে কোনো রোগী বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিভাবে অসুস্থতা এবং কিতাবের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যাতে আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকের বাণী বিদ্যমান এবং যাকে পর্বতের উপর অবতীর্ণ করা হলে পর্বত ভীত স্বতন্ত্র হয়ে বিদীর্ণ হয়ে যেত। কোরআনে সকল চিকিৎসা বিদ্যার মূল জ্ঞান বিদ্যমান, স্বাস্থ্য সুরক্ষা, ডায়েট এবং ক্ষতিকর পদার্থ দূর করা। অপরদিকে অন্তরের রোগের ব্যাপারে কোরআনে বিস্তারিত বর্ণনা আছে এবং এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ ও প্রতিষেধকের নির্দেশনাও রয়েছে। রোগ ব্যাধির বিরুদ্ধে এ মহাবিশ্বে যত প্রকার ওষুধ আছে তার মধ্যে কোরআনুল কারিমই শ্রেষ্ঠতম। তবে এটাও সত্য যে কোরআনকে শেফা হিসেবে ব্যবহার করার যোগ্যতা সবার থাকে না। কোনো রোগাক্রান্ত ব্যক্তি যদি ঈমান, আনুগত্য এবং আন্তরিকতার সাথে কোরআনে বর্ণিত শেফার অনুসরণ করে, কোনো রোগী তার শরীরে টিকে থাকতে পারে না। আর এটাই স্বাভাবিক, কারণ কোরআন হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যিনি সকল রোগের সৃষ্টিকর্তা এবং মুক্তিদানকারী। ঔষধ শাস্ত্রের মূল ভিত্তি এবং বেশিরভাগ মৌলিক বিষয়ে কোরআনে সংরক্ষিত হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য রক্ষা, খাদ্য এবং ক্ষতিকর বস্তু থেকে বেঁচে থাকার আলোচনা। যেমন আল্লাহ তাআলা অন্তরের ব্যাধিগ্রস্ত লোকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং এর প্রতিকারও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমাদের নিকট কোরআন অবতীর্ণ করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয়? সূরা আনকাবুত আয়াত 51। কিসসা বা শশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা খেজুরের সাথে শশা খেতেন। তিরমিজি, বুখারী। শশা হলো ঠান্ডা ও সিক্ত এবং পেটকে ঠান্ডা রাখে, সহজে পচে না এবং মূত্র গ্রন্থির জ্বালাপোড়া উপশম করে। এর বীজ মূত্রবর্ধক। কুকুর কামড়ালে শশার পাতাকে ক্ষতস্থানে ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করলে ভালো কাজ দেয়। তবে শশা সহজে হজম হয় না এবং পাকস্থলীর জন্য কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। এজন্য একে অন্য কিছুর সাথে খাওয়া উচিত যাতে আর্দ্রতা লঘু হয়ে যায়, যেমন পাকা খেজুর অথবা মধু দিয়েও খাওয়া যায়। কুষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজামা এবং সামুদ্রিক কস্টাস হলো সর্বোত্তম প্রতিষেধক। বুখারী ও মুসলিম। এছাড়া কস্টাস 3 দিন অন্তর আসা জ্বর, শরীরের
500 দেশের ব্যথা এবং বিষক্রিয়ার বিরুদ্ধে ওষুধ হিসেবে কাজ করে। কস্টাস পিষিয়ে পানি ও মধু দিয়ে মাখিয়ে মুখে মাখলে মুখের দাগ দূর হয়। কসব আর সুক্কার অর্থাৎ আখ। আখ কাশির উপশম করে এবং শরীরের অতিরিক্ত আর্দ্রতা দূর করে। এটি জোলাফ হিসেবে কাজ করে, মূত্রবর্ধক ও বীর্য উপাদানে সহায়ক। আখের রস গলা ও বুকের জন্য উপকারী। পেটের গ্যাস নিরাময়েও এর ভূমিকা আছে। তবে যাদের পিত্ত সংক্রান্ত রোগ আছে তাদের জন্য আখ উপযোগী নয়। আখের সাথে লেবুর রস মেশালে এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রশমন করা যায়। কাফ হরফের কিছু নিরাময়ক। কিতাব, বই বা লেখা। এই অধ্যায়ে আমরা রোগ ব্যাধি নিরাময়ে তাদবির ও ঝাড়ফুঁকের ব্যাপারে আলোচনা করব। জ্বর নিরাময়ের পদ্ধতি। আলা মিরওয়াজি বলেন যে তিনি একবার জ্বরে ভুগলে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে তার জ্বরের কথা জানান। তখন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তাকে জ্বর নিরাময়ের জন্য একটা দোয়া লিখে পাঠান। সেটি এরকম ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তার উপরই ভরসা করছি। আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হও ও শান্তিময় হয়ে যাও। ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আনতে চেয়েছিল, আমি উল্টো তাদের ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 69 থেকে 70। জটিল প্রসব সংক্রান্ত সমস্যা সমাধানের পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে আহমদ তার বাবার একটা লিখিত তাদবীরের কথা উল্লেখ করেন, যেটা তিনি জটিল প্রসব সমস্যায় আক্রান্ত মহিলাদের জন্য লিখেছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা। যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক অবস্থান করেনি। সূরা নাজিয়াত আয়াত 46। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের জন্য তাড়াহুড়ো করো না, যে দিন তারা সত্যি আমার আযাব সামনে দেখতে পাবে, যারা ওয়াদা তাদের করা হয়েছিল। তখন তাদের অবস্থা এমন হবে যে তারা দুনিয়ায় দিনের সামান্য একটা মুহূর্ত অতিবাহিত করে এসেছে। এটি মূলত সতর্ক বাণী, আর একে যারা প্রত্যাখ্যান করেছে তারা ব্যতীত কেউ সেদিন ধ্বংস হবে না। সূরা আহকাফ আয়াত 35। একটি পবিত্র পাত্র নিয়ে তাতে নিম্নোক্ত আয়াত লিখবে, যখন আসমান ফেটে যাবে আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়। আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে আর তার মধ্যে রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। সূরা ইনশিকাক 1 থেকে 4। এরপর গর্ভবতী মহিলার এই পাত্র থেকে পানি পান করাবে এবং কিছুটা পানি তার পেটে ঢেলে দেবে। নাকের রক্তপাত বন্ধে চিকিৎসা। ইবনে তাইমিয়া তার কপালে এই আয়াতটি লিখে রাখতেন, হে জামিন, তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান, বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। সূরা হুদ আয়াত 44। ছত্রাকের জন্য চিকিৎসা। যখন সূর্য হলুদ হয়ে যায় তখন এই আয়াতটি লিখবে, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। সূরা হাদিদ আয়াত 28। নিতম্ব বেদনা নিরাময়ের পদ্ধতি। কাগজে লিখবে, আল্লাহর নামে শুরু করছি। হায় আল্লাহ, সমস্ত কিছুর রব, মালিক ও সৃষ্টিকর্তা, তুমি আমাকে সৃষ্টি করেছ নিতম্বের স্নায়ুকেও। একে তুমি আমার উপর ক্ষমতাবান করে দিও না, আর আমাকেও একে কেটে ফেলতে দিও না। আমার অসুস্থতা দূর করে দাও এবং আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। তুমি ছাড়া আরোগ্যদাতা আর কেউই নেই। শিরার রক্তপাত বন্ধের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর ও ব্যথা উপশমের এই রুকিয়া শিখিয়েছেন। মহান আল্লাহর নামে আমি শিরার রক্তপাত ও আগুনের উত্তাপের খারাপি থেকে সর্বশক্তিমান আল্লাহর নিকট আশ্রয় যাচ্ছি। তিরমিজি। দাঁতের ব্যথার চিকিৎসা। যেদিকে ব্যথা সেদিকের গালে লিখবে এই আয়াত, আর তিনিই তোমার জন্য কান, চোখসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন, তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। মুমিনুন আয়াত 78। অথবা এই আয়াতটি লিখতে পারো, যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তারই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আনআম আয়াত 13। ফোড়ার জন্য চিকিৎসা। ফোড়ার সাথে এই আয়াতটি লিখে রাখবে। আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। তারপর তিনি তাকে
মসৃণ সমতল ভূমি করে দেবেন। সূরা তোহা আয়াত 105 ও 106। কামা এক ধরনের ছত্রাক। মাশরুম সহিহাইনে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামাহ মান্নার অন্তর্গত এবং এর পানি চোখ নিরাময় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামাহ হলো মান্নায় অন্তর্ভুক্ত এবং এর পানি চোখের নিরাময়কারী। বুখারী ও মুসলিম। মাশরুম মাটির অনেক গভীরে জন্মায় এবং সেখানেই বেড়ে ওঠে। এদের কোনো ডাল বা পাতা থাকে না। মাশরুম সহজ পাচ্য না হওয়ায় পেটের জন্য খুব উপযোগী নয়। এদের নিয়মিত খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের ব্যথা, পেট ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া সহ নানা উপসর্গ দেখা যেতে পারে। স্যাঁতস্যাঁতে ধরনের মাশরুম অন্যগুলোর চেয়ে কম ক্ষতিকর। এজন্য কেউ কামাহ খেতে চাইলে সেগুলো কর্দমাক্ত ভূমিতে রোপণ করা উচিত। খাওয়ার সময় পানিতে ভালো করে সিদ্ধ করে তেল, লবণ, পুদিনা আর মশলা যোগ করে খেলে তা উপাদেয় এবং উপকারী। কাবাব বা পিলু ফল আরক গাছের ফল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবাস সংগ্রহ করেছিলাম। তিনি বললেন, কালো কাবাসগুলো বেছে নাও, কারণ ওগুলোই সর্বোত্তম। মুসলিম। কাবাস হলো আরক নামক গাছের ফল। এই গাছগুলো হিজাজে জন্ম থাকে। এই ফলের নানাবিধ উপকারিতার মধ্যে আছে হজম শক্তি বৃদ্ধি করা, কফ নিরাময়, পিঠের ব্যথা উপশম করা ইত্যাদি। ইবনে জুলজুল রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই ফলের রস মূত্রবর্ধক ও মূত্রগ্রন্থিকে পরিষ্কার রাখতে সহায়ক। কাতাম বা চুলকে কালো রঙের রাঙাতে ব্যবহৃত উদ্ভিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা চুলকে রং করার জন্য সর্বোত্তম বস্তু হলো মেহেদি এবং কাতাম। আবু দাউদ, তিরমিজি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চুলে মেহেদি ও কাতাম লাগিয়েছেন। বুখারী। চুল রং করা ছাড়াও কাতামের বিভিন্ন উপকারিতা আছে। কুকুরে কামড়ালে এটা ওষুধ হিসেবে কাজ করে। কাতাম গাছের ডাঁটাকে পানিতে সিদ্ধ করে কালি হিসেবে ব্যবহার করা যায়। কাতামের বীজকে সুরমা হিসেবে ব্যবহার করলে চোখের উপকার হয়। দ্রাক্ষালতা। মাথা ব্যথা হলো দ্রাক্ষালতার পাতা গুঁড়ো করে পট্টির সাথে মাথায় বেঁধে দিলে ব্যথা উপশম হয়। ফোলা ভাব কমাতে এবং পাকস্থলীর ইনফেকশন নিরাময়েও এটা বেশ কার্যকর। দ্রাক্ষালতার ডাঁটার রস পান করলে বমির ভাব দূর হয়। এছাড়া এই রস পাকস্থলীর কোষ্ঠবদ্ধতা দূর করে। রস বের না করে সরাসরি চিবিয়ে খেলেও অনুরূপ ফল পাওয়া যায়। দ্রাক্ষালতার পাতার নির্যাস পেটের আলসার, রক্তক্ষরণ, বমির ভাব এবং পেট ব্যথা নিরাময় করে। দ্রাক্ষালতার ঝুলন্ত ডাঁটার রস পান করলে তা পিত্তথলির পাথর গলাতে সাহায্য করে। খোস পাঁচটা হলে কালশিটে দাগের উপর একে মলমের মতো করে লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়। এজন্য ক্ষতস্থান পানি দিয়ে ধুয়ে দ্রাক্ষালতার রস তেলের সাথে মিশিয়ে লাগিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। কার্পাস। কার্পাস সুন্দর ঘ্রাণযুক্ত হয়ে থাকে। এটি দন্তশূল নিরাময় করে। কার্পাস যকৃত ও প্লীহার আবদ্ধতা দূর করে এবং পিত্তথলির পাথর গলিয়ে ফেলে। এরা মূত্রবর্ধক, বীর্য উৎপাদনে সহায়ক এবং মেয়েদের ঋতুস্রাবকে ত্বরান্বিত করে। শ্বাস কষ্টজনিত রোগ নিরাময়েও এদের ভূমিকা রয়েছে। লিক। কুররাত। রান্না করে খেলে বা রান্না করা পানি পান করলে রক্তস্রাবের বিরুদ্ধে উপকার পাওয়া যায়। এর বীজ ভালো করে পিষে আলকাতরার সাথে মাখিয়ে ক্ষয়প্রাপ্ত দাঁতে লাগিয়ে দিলে দাঁতের ব্যথা থেকে আরাম পাওয়া যায়। এছাড়া এর বীজকে পোড়ানো হলে সেই ধোঁয়াও রক্তস্রাব বন্ধ করতে সাহায্য করে। তবে কুররাত দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর। এরা মাথা ব্যথার উদ্রেক করে। কুররাত কিছুটা দুষ্প্রাচ্যও বটে। এরা বীর্য উৎপাদনে সহায়তা এবং মেয়েদের ঋতুস্রাবকে ত্বরান্বিত করে। মানুষ সবজি জাতীয় লিক পাতা খেয়ে থাকে। এটা মাথা ব্যথার উদ্রেক করে। তবে রান্না করলে কেউ এটা বা এর নিঃসৃত পানি খেতে পারে, যা ঠান্ডা ও অশ্বরোগের জন্য উপকারী। যদি এর বীজ গুঁড়া করে সামান্য আলকাতরা মিশিয়ে ক্ষয়ে যাওয়া দাঁতে লাগানো হয়, তবে তা দাঁত পরিষ্কার করে ও ব্যথা কমায়। লাম হরফের কিছু নিরাময়ক। লাহাম বা গোশত। আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাদেরকে দেব ফল ফলাদি আর গোশত আর যা কিছু তারা চায়। সূরা তুর আয়াত 22। আর পাখির গোশত যা তারা চায়। সূরা ওয়াকিয়া আয়াত 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল খাবারের তুলনায় সারিদের মর্যাদা যেমন অন্য সব নারীর তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা তেমন। সারিদ হলো গোশত আর রুটি। বুখারী। বিভিন্ন প্রাণীর গোশতের সংক্ষিপ্ত বর্ণনা
এবং তার উপকারিতা ও অপকারিতা বিষয়ক আলোচনা এখানে দেওয়া হলো। ভেড়ার গোশত। 1 বছর বয়সী পশুর গোশত সর্বোৎকৃষ্ট হয়, কারণ তা সঠিকভাবে হজম হলে রক্ত উৎপন্ন করে থাকে। পাশাপাশি এটা স্মরণ শক্তি বৃদ্ধিতে সহায়ক। ভেড়ার গোশতের যে অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তা হলো সামনের মাথার কাছের অংশ। এছাড়াও বুখারী ও মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়ার বাহুর গোশত খেতে পছন্দ করতেন। খাসির গোশত। কম বয়সী খাসির গোশত তাড়াতাড়ি হজম হয়, কারণ এতে তখনও মাতৃদুগ্ধের গুণাগুণ বজায় থাকে। অধিকাংশের জন্য এটা ওটের গোশতের চেয়েও বেশি উপাদেয়। গরুর গোশত। গরুর গোশতের ক্ষতিকর দিকগুলো এড়ানো যায় যদি কেউ তা মরিচ, রসুন, আদা, দারুচিনি সহকারে রান্না করে। 1 বছর বয়সী বাছুরের গোশত সর্বোৎকৃষ্ট হয়, কারণ তা সুস্বাদু এবং তাতে পুষ্টির পরিমাণও বেশি থাকে। ঘোড়ার গোশত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ঘোড়া জবাই করেছিলাম এবং তা খেয়েছিলাম। বুখারী। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু গৃহপালিত গাধার গোশত খাওয়া নিষিদ্ধ করেছেন। বুখারী, মুসলিম। কোরআনে ঘোড়ার ব্যাপারে বলা হয়েছে, ঘোড়া, খচ্চর ও গাধা তোমাদের আরোহণ এবং শোভার জন্য। সূরা নাহল আয়াত 8। এর মানে এই না যে ঘোড়ার গোশত খাওয়া যাবে না, বরং এখানে শুধু বাহন হিসেবে এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তাছাড়া উপরের হাদিস দুটোতে স্পষ্ট যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। ওটের গোশত। শিয়া আর সুন্নি, ইহুদি আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো মুসলিমরা ওটের গোশত খেয়ে থাকে। শিয়া আর ইহুদিরা ওটের গোশত খায় না, এর কোনো প্রশংসা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিভিন্ন সময়ে ওটের গোশত খেয়েছেন। এটা সুপ্রতিষ্ঠিত, তাই ইসলামে ওটের গোশত খাওয়া সম্পূর্ণ অনুমোদিত। দাব এর গোশত। আমরা আগেই উল্লেখ করেছি যে দাবের গোশত খাওয়া অনুমোদিত। এর গোশত তাপ উৎপন্ন করে এবং শারীরিক উত্তেজনা বৃদ্ধি করে। হরিণের গোশত। বন্য পশুর মধ্যে হরিণের গোশত সর্বোত্তম। বিশেষ করে 1 বছর বয়সী হরিণের গোশত স্বাস্থ্যের জন্য খুব উপকারী। খরগোশের গোশত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার কিছুক্ষণ ধাওয়া করে একটা খরগোশ শিকার করলাম। এরপর আবু তালহা সেটার উরুর গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। খরগোশের উরুর অংশ সর্বোত্তম। বুখারী। এর গোশত কোষ্ঠকাঠিন্য দূর করে, মূত্র উৎপাদন করে এবং মৃগী রোগের জন্য উপকার দেয়। জেব্রার গোশত। একবার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক উমরায় গেলেন। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জেব্রা শিকার করেন এবং তাদেরকে সেটা খেতে বলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকিরা ভেবেছিলেন যে তারা ইহরামের মধ্যে আছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের যুদ্ধে আমরা ঘোড়া ও গাধার গোশত খেয়েছিলাম। ইবনে মাজাহ, বুখারী। জেব্রার গোশত তাপ উৎপাদী, পুষ্টিকর ও রক্ত উৎপাদনকারী। এর চর্বির সাথে কোস্টাস এর তেল মিশালে তা দাঁত ব্যথা এবং কিডনির জন্য উপকারী হয়। এর চর্বি চেহারার দাগও দূর করে যদি তা দাগের উপর প্রয়োগ করা হয়। শুকনো গোশত খাওয়া। সুনানে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা ভেড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জবাই করি। যখন আমরা সফর করছিলাম, তিনি আমাকে বললেন, এর গোশত শুকিয়ে নাও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা পৌঁছা পর্যন্ত এর গোশত থেকে খেতে দিয়েছিলাম। মুসলিম। পাখির গোশত। আল্লাহ তাআলা বলেন, আর পাখির গোশত যেমন তারা চায়। ওয়াকিয়া আয়াত 21। কিছু পাখির গোশত হালাল, আবার কিছু আছে হারাম। হারামগুলো হলো নখ বিশিষ্ট পাখি, যেমন বাজ পাখি। এছাড়া যেগুলো মৃত পানি টুকরে খায় সেগুলোও হারাম, যেমন ঈগল, শকুন ইত্যাদি। কিছু পাখি আছে যেগুলো মারা জায়েজ, যেমন কাক, চিল, তবে খাওয়াও নিষিদ্ধ। অনেক পাখির গোশত খাওয়া হালাল, যেমন মুরগির গোশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেয়েছেন। বুখারী, তিরমিজি। মুরগির গোশত। মুরগির গোশত উপাদেয় ও দ্রুত হজম হয়। এটা স্মরণ শক্তি বৃদ্ধি করে এবং শুক্রাণু উৎপাদন বাড়ায়। এছাড়াও এটি রক্ত উৎপাদনে সহায়ক। তিতির পাখির গোশত। এর গোশত নরম, সহজে হজম হয় এবং দৃষ্টিশক্তি বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া কোনো পাখি বা এর চেয়ে বড় কোনো প্রাণীকে হত্যা করবে, সে এ ব্যাপারে বিচার দিবসে জিজ্ঞাসিত হবে। তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, সঠিক কারণ কি হবে? তিনি বললেন, তুমি তা জবাই করবে এবং খাবে, কিন্তু এমনি এমনি এর মাথা কাটবে না বা খেলাচ্ছলে মারবে না। নাসাই। এছাড়াও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শুধু মজা করার জন্য পাখি হত্যা করবে, তা আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আমার রব, অমুক ব্যক্তি আমাকে অযথা হত্যা করেছে কোনো উপযুক্ত কারণ ছাড়াই। নাসাই।
পাখির গোস্ত কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে, এর স্যুপ হাড় সংযোগ সাহায্য করে। কবুতরের গোস্ত, বাচ্চা কবুতর গোস্ত কম থাকে কিন্তু তা খাদ্য হিসেবে ভালো। পুরুষ কবুতর অবশ্য হয়ে যাওয়া মৃগীরোগ ইত্যাদির জন্য কার্যকর। কোয়েল পাখির গোস্ত, আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7টি যুদ্ধে গিয়েছি, যেখানে তিনি কোয়েল পাখি খেয়েছেন। বুখারী, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমাদের জন্য 2 প্রকার মৃত পাখির গোস্ত এবং 2 প্রকার রক্ত খাওয়াও অনুমোদিত হয়েছে, মাছ ও কোয়েল, যকৃত ও প্লীহা। মুসনাদ। কোয়েল পাখির গোস্ত নিয়মিত খাওয়া উচিত নয়, কারণ তা অ্যালার্জি তৈরি করে থাকে। দুধ। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। তার পেটের ভিতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে তোমাদেরকে আমি দুধ পান করাই, যা খাঁটি এবং পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যকর। সূরা নাহল আয়াত 66। তিনি আর বলেন, তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নাহার এবং পরিশোধিত মধুর নহর। সূরা মুহাম্মদ আয়াত 15। আর যাকে আল্লাহ দুধ পান করান, সে যেন বলে, হে আল্লাহ, আমাদেরকে এতে বরকত দিন এবং এই খাবার আরো বৃদ্ধি করে দিন, কারণ আমি দুধের চেয়ে সুষম কোনো খাদ্য বা পানীয়ের কথা জানি না। আবু দাউদ। দুধে আছে 3টি গুরুত্বপূর্ণ উপাদান: মাখন, চর্বি ও পানি। ভেড়ার দুধ। ভেড়ার দুধে পানির পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এতে চর্বির পরিমাণ বেশি থাকে এবং এটি ছাগল ও গরুর দুধের তুলনায় কটু গন্ধযুক্ত, তাই এটা পানির সাথে মিশিয়ে পাতলা করে খাওয়া ভালো। ছাগলের দুধ। ছাগলের দুধ লঘু প্রকৃতির, এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, মুখের ক্ষত দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ইসরা বা মিরাজে যান, সে রাতে তাকে 2টি পানপাত্র দেওয়া থেকে খেতে দেওয়া হয়েছিল, একটাই ছিল দুধ আর একটাই মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর দিকে তাকালেন এবং দুধের পাত্রটি বেছে নিলেন। বুখারী ও মুসলিম। গরুর দুধ। গরুর দুধ শরীরে পুষ্টি যোগায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গরুর দুধ খাও, কারণ তা সকল প্রকার উদ্ভিদের উপর বিচরণ করে থাকে। মুস্তাদরাকে হাকিম। মিম হরফের কিছু নিরাময়ক। মা বা পানি। পানি প্রাণের উৎস, সর্বোত্তম পানীয় জীবনের মূল ভিত্তি, আর আল্লাহ পানি থেকেই সব প্রাণ সৃষ্টি করেছেন। পানি দেহের তাপ অপসারণ করে, দেহের আর্দ্রতা বজায় রাখে, খাবারকে নরম করে এবং একে রক্তে প্রবাহিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইহান, জায়হান, নীল ও ফোরাত হলো জান্নাতের নদীসমূহের মধ্যে একটা নদী। এরপরও কিছু কিছু সময় পানি খাওয়া উচিত নয়, যেমন ঘুম থেকে ওঠার পরপরই, শারীরিক সম্পর্কের পর, গোসলের পর কিংবা ফল খাওয়ার পর। বরফ ও শিলার মধ্যকার পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু হলে এই দোয়াটি পড়তেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহ, আমার গুনাহসমূহকে ধৌত করুন পানি, তুষার আর শিলার ধারা। বুখারী, মুসলিম। গরম খাবার খাবার পর বরফ ঠান্ডা পানি ব্যবহার করা উচিত। একইভাবে যাদের কাশি, বুকের ব্যথা, দুর্বল যকৃত রয়েছে, তাদের জন্য এটা পরিহার্য। মাটির নিচের বা কূপের পানি খাবার অনুকূল নয়। মাটির নিচের পানি গরু প্রকৃতির, আর কূপের পানি সারাক্ষণ বদ্ধ থাকে। এছাড়া পানির নিচের পানি আলো বাতাসের সংস্পর্শে আসে না, তাই এই পানি কারো খাওয়া উচিত নয় যতক্ষণ না তা কমপক্ষে 1 রাত আলো বাতাসের মধ্যে থাকে। লবণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শীঘ্রই মানুষের মধ্যে এমন হয়ে যাবে যেমন লবণ খাবারের মধ্যে হয়ে থাকে। খাবারের স্বাদ ততক্ষণ ভালো হয় না যতক্ষণ না এতে লবণ দেওয়া হয়। তাবারানী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, 4টি নিয়ামত আল্লাহ আকাশ থেকে জমিনে পাঠিয়েছেন: লোহা, আগুন, পানি এবং লবণ। লবণ মানুষের দেহের জন্য ও খাবারের জন্য দরকারি। এটা ক্ষত ছড়িয়ে পড়াকে প্রতিহত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, প্লুরেসি প্রতিরোধ করে, দাঁত পরিষ্কার করে, দাঁত ক্ষয় রোধ করে এবং মাড়ি শক্ত করে। এছাড়াও এতে রয়েছে আরও বহুবিধ উপকার। নুন হরফের কিছু নিরাময়ক। খেজুর। কোরআন কয়েক জায়গায় খেজুর গাছের কথা বলা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি একটা খেজুরের মথি নিয়ে এলো। তিনি তাতে বললেন, এমন একটা গাছ আছে যার দৃষ্টান্ত একজন মুসলিমের অনুরূপ। আমি বলতে চাচ্ছিলাম যে এটা খেজুর গাছ, কিন্তু আমি সবার ছোট ছিলাম বলে চুপ করেছিলাম।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এটা খেজুর গাছ। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে ঘটনাটা বর্ণনা করলাম। তিনি বললেন, তুমি যদি বলে দিতে তাহলে তা আমার কাছে ওই জিনিস থেকেও বেশি ভালো লাগতো। খেজুর গাছের দিকে শুধু তাকানোর দ্বারাই মানুষের আল্লাহর কথা স্মরণ হতো বা স্মরণ হতে পারে, যার সৃষ্টি সর্বোত্তম ও নিখুঁত। আর এ কারণেই এটা একজন মুত্তাকি বান্দার প্রতিচ্ছবি, কারণ তার মধ্যেও আছে সর্বোত্তম গুণাবলী বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ দিক থেকে। নাবিক বা নাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে রাতে মিরাজে গিয়েছিলাম আমাকে সিদরাতুল মুনতাহা দেখানো হয়েছে এবং আমি দেখলাম এর ফলগুলো নাবক হাজার অঞ্চলের মটকার মতো। বুখারী। নাবক সিদর গাছের ফল। এটা হজম প্রক্রিয়াকে সহজ করে, ডায়রিয়ার বিরুদ্ধে কাজ করে, পাকস্থলীর চামড়ার পরিপক্ক করে, পিত্ত সারায়, পুষ্টি যোগায়, খাবারের স্বাদ বাড়ায় ও শ্লেষা উৎপন্ন করে। হা হরফের কিছু নিরাময়ক। হিন্দাবা। হিন্দাবা পাকস্থলীর জন্য উপকারী ও পাকস্থলীকে ঠান্ডা করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। হিন্দাবা বিশেষ করে বুনো হিন্দাবা রান্না করে ভিনেগারের সাথে মিশিয়ে খেলে তা পাকস্থলীর জন্য আরো উপকারী হয়। কাঁকড়া বিছার কামড়ে এর পাতা ও মূল উপকারে আসে। এটা কিডনিকে পরিষ্কার করে ও ব্যথা দূর করে। টক অবস্থায় এটা লিভারের জন্য খুব উপকারী। এটি খাওয়ার সর্বোত্তম উপায় হলো এটাকে না ধুয়ে খাওয়া, যাতে এর পুষ্টিগুণ অপরিবর্তিত থাকে। বেশিরভাগ বিষের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবেও কার্যকর। ওয়াও হরফের কিছু নিরাময়ক। ওয়ার্ডস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে মহিলা মাত্র সন্তান প্রসব করেছে সে 40 দিন বিরত থাকবে নামাজ রোজা থেকে। আমাদের একজন এরপর তার মুখের দাগ দূর করতে ওয়ার্স বুলিয়ে দেবে। ইয়া হরফের কিছু নিরাময়ক। কুমড়া বা লাউ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার উপর লাউ কুমড়া জাতীয় লতা পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম। সফাত আয়াত 146। একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমন্ত্রণ জানালো তার বানানো কিছু খাবার খাওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে গেলেন। দর্জি ব্যক্তিটি নিয়ে এলেন জবের রুটি, কিছু সুফ যাতে লাউ ও শুকনো গোশত ছিল। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউয়ের টুকরোগুলো পাত্রের সব জায়গা থেকে বেছে বেছে খেতে লাগলেন। সেদিন থেকে লাউ আমারও প্রিয় খাবার হয়ে উঠল। বুখারী। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা তিব্বে নববী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান বইটি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বই পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।